আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের অ্যাডভান্স অ্যাকাউন্টিং এই বইয়ের 2 নম্বর অধ্যায়টা শিখব, রয়্যালটি। এটা আমাদের আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা বেসিক নিয়ম শিখেছিলাম। আজকে আমরা একটা সম্পূর্ণ অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো, একটি অঙ্ক নিয়েছি। এই অঙ্কের পুরো সমাধান আমি করে দেব। এক্স কোম্পানি took from the landlord the lease of oil field for a period of 10 years from 1st January 2013. 2013 সালে 1 জানুয়ারিতে এক্স কোম্পানি তোমার একটা কয়লা খনি লিজ নিয়েছে 10 বছরের জন্য। তারপর বলছে অন রয়্যালটি অফ 20 টাকা পার টন অফ কয়েল। এখানে যত টন কয়েল বা কয়লা উত্তোলন করা হবে, টন প্রতি 20 টাকা রয়্যালটি বা সত্য ভাড়া দিতে হবে। তারপর বলছে দ্য মিনিমাম রেন্ট ওয়াজ ফিক্সড টাকা 50,000 এ ইয়ার। মিনিমাম রেন্ট মানে সর্বনিম্ন তোমাকে 50 টাকা মালিককে দিতে হবে। তুমি উৎপাদন যতটুকু করো সেটা মালিক দেখবে না, তোমাকে মিনিমাম 50,000 দিতে হবে। একটু বেশি হইলে বেশি নিবে, কিন্তু 50,000 থেকে কম দিবে। এরপর দেখো আরেকটা শর্ত কি হচ্ছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ শর্ত। বলছে উইথ পাওয়ার টু রিকুপ শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য ফার্স্ট 4 ইয়ার অফ দ্য লিজ। তোমাকে একটা পাওয়ার দিয়ে দিয়েছে, ওই যে শর্ট ওয়ার্কিং ঘাটতি হলে তুমি ঘাটতিটা তোমার প্রথম 4 বছরের মধ্যে ঘাটতিটা পূরণ করতে পারবে। এখন ঘাটতি কখন হয় আমরা আগে শিখেছি। ঘাটতি হচ্ছে যখন ওই যে মিনিমাম তোমাকে 50,000 টাকা দিতে হবে, এর চাইতে তোমার যদি অ্যাকচুয়াল রয়্যালটি কম হয়ে যায়, তখন তোমার ঘাটতি বা শর্ট ওয়ার্কিং হবে। তাহলে এই ঘাটতি যদি তোমার হয় কোনো বছর, তাহলে প্রথম 4 বছর পর্যন্ত তুমি এই ঘাটতিটা উদ্ধার করতে পারবে। যদি 4 বছর মেয়াদ পার হয়ে যায়, তাহলে এই ঘাটতিটা কার তুমি উদ্ধার করতে পারবে না। এরপর কি বলা আছে দেখো, দ্য অ্যানুয়াল আউটপুট ওয়ারএস। দেখো নিচে বার্ষিক আউটপুট তোমার দেওয়া আছে। 2013 1500 টন, 2014 2300 টন, 2015 206,000 টন, 2016 30400 টন, 2017 4,000 টন। অর্থাৎ এখানে 5 বছরে কত টন তুমি কয়লা উত্তোলন করছো সেগুলো আমাদের বলে দিয়েছে। এখন আমাদের প্রশ্ন চাইছে কি দেখো, গিভ জার্নাল এন্ট্রি ফর ইচ অফ দ্য 5 ইয়ার্স ইন দ্য বুক অফ এক্স কোম্পানি। এক্স কোম্পানির বইয়ে তোমার জাবেদা করতে হবে। এখন আমরা জানি এই অধ্যায়ে তোমার জাবেদা চাক, খতিয়ান চাক, যেটাই চাক না কেন, আমাদের একটা তোমার টেবিল আছে, একটা রয়্যালটি পেয়েবল অ্যানালাইসিস, ওই টেবিলটা আগে তৈরি করে ফেলতে হবে। তাহলে দেখো এখন আমরা সমাধানে যাব। তাহলে দেখো এখন আমরা অঙ্কটির সমাধান করব। তার জন্য আমি এই রয়্যালটির ছকটা করে ফেলেছি। দেখো ফার্স্টের ঘর নাম দিয়েছি ইয়ার, তারপরে আউটপুট, তারপরে অ্যাকচুয়াল রয়্যালটি, মিনিমাম রেন্ট, তারপরে শর্ট ওয়ার্কিংয়ের জন্য এই 4টি ঘর হবে, সাফার্ড, রিকুপড, ল্যাপসড, আর হচ্ছে সিএফ, আর শেষে একটা ঘর হবে অ্যামাউন্ট পেয়েবল। তাহলে আমরা একটি একটি করে ঘর কমপ্লিট করব। তাহলে দেখো ফার্স্টের ঘর নাম হচ্ছে আমাদের ইয়ার। তাহলে আমাদের অঙ্কটি শুরু হয়েছিল তোমার 2013 সালে। তাহলে এখানে আমরা সাল দেব 2013, 2014, 2015, 2016, 2017। তারপর দেখো আউটপুট, এটাও আমাদের অঙ্কে দেয়া আছে। 2013 সালে হচ্ছে 1500, 14 সালে হচ্ছে তোমার 2300, 15 সালে ছিল তোমার 2600, 2016 সালে ছিল 3400, আর 2017 সালে ছিল তোমার 4000 টন। তাহলে এই দুটা আমাদের দেয়া ছিল। এরপর দেখো অ্যাকচুয়াল রয়্যালটি, এটা আমাদের বলা ছিল টন প্রতি 20 টাকা করে রয়্যালটি দিতে হবে। এখন আমাদের আউটপুট দেওয়া আছে, এটার সাথে 20 টাকার সাথে গুণ দেব।
তাহলে 1500-কে 20 দিয়ে গুণ দিলে হয় তোমার 30,000 টাকা। তারপরটা গুণ দিলে হয় 46,000 টাকা। 26 দুগুণে 52,000 টাকা। 68,000 টাকা। 80,000 টাকা। এরপর দেখো ঘরের নাম হচ্ছে মিনিমাম রেন্ট। মিনিমাম মানে সর্বনিম্ন তোমাকে কয় টাকা দিতেই হবে সেটা আমাদের প্রশ্নে বলাই আছে। মিনিমাম রেন্ট ছিল 50,000 টাকা। এই জন্য প্রত্যেক বছর মিনিমাম রেন্ট 50,000 টাকা বসাই দিব। এরপর দেখো আমাদের আসল কাজ, এই শর্ট ওয়ার্কিং। শর্ট ওয়ার্কিংয়ে ফার্স্টে ঘর নাম হচ্ছে সাপার্ট। সাপার্ট হচ্ছে যখন শর্ট ওয়ার্কিং ঘটবে তখন এই ঘরে লিখবে। এখন শর্ট ওয়ার্কিংটা কিভাবে হবে, এটা হচ্ছে এই দেখো মিনিমাম রেন্ট 50,000, এই টাকা তোমার মালিককে দিতেই হবে। যদি তোমার রয়্যালটি এই টাকার কম হয় তাহলে তুমি নিজের পকেট থেকে মিলায় মালিককে দিবা, তাহলে এটাই হচ্ছে তোমার ঘাটতি। তাহলে প্রথম বছর দেখো তোমার রয়্যালটি হয়েছে 30,000 টাকা, কিন্তু মিনিমাম মালিককে তোমার 50,000 টাকা দিতেই হবে। তাহলে এখান থেকে তোমার ঘাটতি হচ্ছে তোমার 20,000 টাকা। দ্বিতীয় বছর দেখো তোমার রয়্যালটি হয়েছে 46,000 টাকা, কিন্তু মালিককে 50,000 টাকা দিতেই হবে। তাহলে এখানে তোমার ঘাটতি হয়ে গেছে 4,000 টাকা। 15 সালে দেখো 52,000 তোমার রয়্যালটি হয়েছে, কিন্তু মালিককে মিনিমাম 50,000 টাকা দিতে হবে। এবার দেখো মিনিমাম থেকে তোমার বেশি হয়েছে, তার মানে এবছর ঘাটতি নেই। 16 সালেও দেখো তোমার 50,000 চাইতে বেশি হয়েছে, অর্থাৎ বেশি হলে তোমার আর কোনো ঘাটতি হবে না, এই বছরও ঘাটতি হয়নি। 17 সালে এই বছরে দেখো বেশি হয়েছে, এই বছরও কোনো ঘাটতি নেই। তাহলে ঘাটতি হয়েছে তোমার প্রথম 2 বছরে। এখন এই ঘাটতিটা তুমি পরবর্তী বছরে কাভার করতে পারবা। তার জন্য আমাদের কয় বছর শর্ত দিয়েছিল, ওকে বলা ছিল দ্য পাওয়ার টু রিকুপ শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য ফার্স্ট 4 year অফ দ্য লিজ। অর্থাৎ এই দেখো লিজ তুমি নিয়েছিলে কোন সালে, 2013 সালে। তাহলে 13, 14, 15, 16, এই প্রথম 4 বছর হচ্ছে তোমার লিজের মেয়াদ। এই 4 বছরের মধ্যে তুমি যদি ঘাটতি টাকাটা পূরণ করতে পারো তাহলে রিকুপ করতে পারবা, তাছাড়া এরপরে আর পারবা না। এখন ঘাটতি টাকা কখন রিকুপ করতে পারবা, যখন তোমার মিনিমামের চাইতে বেশি মানে এক্সেস রয়্যালটি হবে, তখন তুমি ঘাটতি টাকাটা কাটতে পারবা, তাছাড়া কাটতে পারবে না। এখন দেখো 13 সালে তোমার ঘাটতি ছিল 20,000 টাকা, তাহলে এই 20,000 টাকা আমরা যে সিএফ এই ব্যালেন্সে ভরে দিয়ে দিব 20,000 টাকা ঘাটতির ব্যালেন্স। পরের বছর দেখো 2014 সালে তোমার আবার ঘাটতি হয়েছে তোমার এই 14 সালে ঘাটতি হয়েছে 4,000 টাকা। তাহলে তোমার আগের ছিল 20, আবার 4,000, 20,000 আর 4,000 টোটাল হলো তোমার 24,000 টাকা ঘাটতি। এটা যেহেতু 5 বছর প্রথম 4 বছর মেয়াদ ছিল, ওই জন্য 4 বছর পর্যন্ত এই ব্যালেন্স থাকবে। 4 বছর পরে শর্ট ওয়ার্কিংয়ের আর কোনো ব্যালেন্স থাকবে না। এরপর দেখো 2015 সালে 3 নম্বর বছরে কি হয়েছে, তোমার 2,000 টাকা বেশি হয়েছে। মিনিমাম থেকে তোমার রয়্যালটি 2,000 টাকা বেশি হয়েছে। তাহলে আমাদের শর্ত ছিল যখন তুমি বেশি কাজ করতে পারবা তখন ঘাটতিটা কাটতে পারবা, তাছাড়া পারবে না। তাহলে এখানে 2,000 তো বেশি হয়েছে। এই দেখো এখন রিকুপের ঘরে তুমি এই 2,000 কেটে বাকি টাকা তুমি মালিককে দিবা। তাহলে তোমার ঘাটতি ছিল কত, টোটাল ঘাটতি ছিল তোমার 24,000 টাকা। এবছর কাটলা তুমি 2,000 টাকা, তাহলে আর ঘাটতি থাকলো কত, তাই ঘাটতির আর ব্যালেন্স থাকলো তোমার টোটাল 22,000 টাকা। 16 সালে দেখো কি হয়েছে,
মিনিমাম 50 দেওয়ার কথা, কিন্তু এবার তোমার দেখো রয়্যালটি 68,000 হয়েছে, অর্থাৎ 18,000 টাকা বেশি হয়েছে। এখন তোমার ব্যালেন্স ছিল কত? 22,000। তো তোমার এখানে 18,000 টাকা বেশি হয়েছে, অর্থাৎ তুমি এখানে 18,000 টাকা কেটে ফেলবে। তা দেখো আবার 22,000 ছিল, 18,000 তো কেটে ফেলছো। এখন তোমার থাকে কত? ব্যালেন্স থাকে কত? ব্যালেন্স থাকে আর তোমার 4,000 টাকা। এখন এই 4,000 টাকা তুমি যদি ব্যালেন্সের ঘরে বসাও, এই টাকা কি আর পরবর্তী বছরে কাটতে পারবা? এখন আমাদের শর্ত দেখতে হবে। শর্ত কয় বছর ছিল? শর্ত বলছিল প্রথম 4 বছর, অর্থাৎ এই 13, 14, 15, 16, এই 4টা বছরে তুমি যদি বেশি কাজ করো, রয়্যালটি যদি বেশি হয়, তা ঘাটতিটা কেটে রাখতে পারবা। 4 বছর পার হলে আর কাটতে পারবা না। তাহলে দেখো 16 সাল শেষ হয়ে গিয়েছে, শেষ হওয়ার পরও দেখতেছি কি তোমার 4,000 টাকা রয়ে যাচ্ছে, কিন্তু এর পরের বছর তো এটা আর কাটতে পারবা না, ওই জন্য এটার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাহলে এটাই আমরা এখন এই যে ল্যাপসের ঘরে বসিয়ে দেব 4,000 টাকা। তাহলে মেয়াদ শেষ হওয়ার পরে আমাদের শর্ট ওয়ার্কিংয়ের কোনো ব্যালেন্স থাকবে না। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো এটা। এরপর দেখো পরের বছর 17 সালে কী হয়েছিল, তোমার রয়্যালটি 80,000 হয়েছে, কিন্তু মালিককে তো 50,000 দিতে হবে মিনিমাম। এবার অনেক টাকা বেশি হয়েছিল, কিন্তু তুমি আর কাটতে পারবে না। এর কারণ হচ্ছে কি, তোমার মেয়াদ শেষ হয়ে গেছে। 4 বছর সময় দিয়েছিল, এই সময়টুকু শেষ হয়ে গেছে, অর্থাৎ এখানে তোমার কোনো শর্ট ওয়ার্কিংয়ে কিছু আসবে না। তাহলে আমাদের শর্ট ওয়ার্কিংয়ের কাহিনী শেষ হয়ে গেছে। এখন আমাদের শুধু ঘর বাকি রয়েছে তোমার অ্যামাউন্ট পেয়েবল। এই দেখো এই ঘর টাকাটা মালিককে কয় টাকা তুমি দিবে। তাহলে মালিককে কয় টাকা দিবা? তাহলে প্রথম বছর তোমার হয়েছিল কয় টাকা? রয়্যালটি ছিল 30,000, কিন্তু মিনিমাম তোমাকে তো 50 দিতেই হবে। ওই জন্য 20,000 টাকা তোমার ঘাটতি সহ এই যে মালিককে তুমি 50,000 টাকা দিয়ে দিবে। পরের বছর আবার সেম, আবার তোমার 14 সালে তোমার 4,000 ঘাটতি হয়েছিল, কিন্তু মালিককে তোমার দিতে হবে ক টাকা? 50,000 টাকা দিতেই হবে। 15 সালে 52,000 হয়েছিল, 2,000 টাকা বেশি, কিন্তু এই দেখো 2,000 তুমি তো কেটে নিছো, মালিককে আবার 50,000 টাকায় দিবা। তারপরে 16 সালে তোমার 68,000 হয়েছিল, কিন্তু তুমি আবার 18,000 টাকা কেটে নিছো, তাহলে মালিককে দিবা ক টাকা? আবার 50,000 টাকাই দিবা। অর্থাৎ অ্যাকচুয়াল রয়্যালটি থেকে যদি তুমি কোনো রিকুপ করো, এই টাকাটা কেটে বাকি টাকা মালিককে দিবে। এবার সবার শেষের বছর দেখো কী হয়েছে, 17 সালে 80,000 টাকা হয়েছিল, কিন্তু এবার কোনো টাকা কাটতে পারো নাই, ওই জন্য পুরো টাকাটাই তুমি দিয়ে দেবা মালিককে। এই 80,000 পুরোটাই দিয়ে দিবা মালিককে। তাহলে এই আমাদের কমপ্লিট হয়ে গেছে রয়্যালটি ছক। এরপরে আমাদের এখান থেকে এখন জাবেদা করতে হবে। তাহলে দেখো এখন আমরা এই অঙ্কের জাবেদা করব। এখন জাবেদা করতে হলে এটা একটা টেকনিক আছে, যেটা তোমাদের শিখাই দেব। এই টেকনিকটা পারলে তুমি যে কোনো অঙ্ক খুব সহজে করতে পারবে। তো টেকনিকটা দেখো কি, এই দেখো এই যে শর্ট ওয়ার্কিং যে সাবপার্ট আছে, এই সাবপার্টের এই পাশ থেকে তুমি ভাগ করে ফেলবা। সাবপার্টের এই পাশে যে টাকা বসাবা ওটা ডেবিট দেখলে কি লিখবা, আর সাবপার্টের এই পাশ দিয়ে যেটা লিখবা ওটাকে তুমি ক্রেডিট করে দিবা। এই যে তাহলে সাবপার্টের বাম পাশে এগুলো হচ্ছে ডেবিট, সাবপার্টের ডান পাশে এগুলো হচ্ছে ক্রেডিট। এখন তুমি জাবেদা করবো কি দেখে দেখো। এখন আমরা জাবেদাটা করব। তো দেখো 2013 সালে 2013 সাল প্রথম দেখো 1 নম্বর জাবেদাটা আমরা করব। তো জাবেদা করতে হবে তোমার এই যে রয়্যালটি দেখে, অ্যাকচুয়াল রয়্যালটি, তারপরে যে সাবপার্ট বা শর্ট ওয়ার্কিং, আরটা হচ্ছে এই যে মালিকের টাকা দিবা অ্যামাউন্ট পেয়েবল। এই 3টা জিনিস দেখে আমাদের জাবেদা করতে হবে। এই 3টা ঘরে টাকা থাকলে ওই নামগুলো হবে, না থাকলে ওই নাম হবে না। তাহলে ফার্স্টে দেখো অ্যাকচুয়াল রয়্যালটি কয় টাকা ছিল? 30,000 টাকা। তাহলে এটা কোন দিকে আছে? এটা ছিল ডেবিট দিকে। তাহলে প্রথম জাবেদা হবে
রয়্যালিটি এক্সপেন্স ডেবিট। তারপর দেখো এই যে সাফার্ডে ঘরে আছে 20,000 টাকা। এখন সাফার, রিকুপ, ল্যাবস যেই ঘরে থাকুক না কেন সবগুলো হচ্ছে শর্ট ওয়ার্কিং এর জন্য সাফার নাম না লিখে আমরা লিখবো শর্ট ওয়ার্কিং। এটাও দেখো ডেবিট সাইডে আছে। ওই জন্য লিখবো শর্ট ওয়ার্কিং ডেবিট। তাহলে কি হলো, রয়্যালিটি এক্সপেন্স ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট। তারপরে এই যে অ্যামাউন্ট পেবল, মালিকের টাকা দেব, মালিকের কোনো নাম নাই, নাম থাকলে নাম দেব, নাম না থাকলে আমরা ল্যান্ডলর্ড নাম দিয়ে দেব, ল্যান্ডলর্ড ক্রেডিট। দেখো আমাদের প্রথম জবটা শেষ। এখন টাকা, যে টাকা দেওয়া আছে দেখে দেখে বসাই দিবা। তো রয়্যালটি ছিল তোমার 30,000 টাকা, তারপর শর্ট ওয়ার্কিং ছিল 20,000 টাকা, আর মালিককে টাকা দিব টোটাল 50,000 টাকা। এই যে একটা জাবেদা শেষ। প্রত্যেক বছর 3টা করে জাবেদা হবে, যদি কোনো বছর ল্যাপস হয় তাহলে 4টা জাবেদা করব। এবার দেখো 2 নম্বর জাবেদা কী করবো আমরা। 2 নম্বর জাবেদা মালিককে টাকা দিব। এই যে মালিকের নামে দেখো কয় টাকা লিখে রাখছিলাম, 50,000 টাকা। কেট দিকে যখন টাকা দিয়ে দিব তাহলে ল্যান্ডলর্ডকে ডেবিট করে ফেলব, ল্যান্ডলর্ড ডেবিট। তারপর ব্যাংক ক্রেডিট, এই যে 50 টাকা লিখে রাখছিলাম, এই 50,000 টাকা বসাই দিব। তৃতীয় জাবেদা করবো, দেখো কি, এর রয়্যালটি এক্সপেন্স এটা বন্ধ করে ফেলবো। তো বন্ধ করলে এটা ডেবিট ছিল, এটা ক্রেডিট হয়ে যাবে, আর ডেবিট হবে ইনকাম সামারি, ইনকাম সামারি ডেবিট। তারপরে রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট। যে টাকা আছে ওই টাকা বসাই দিবা 30,000 টাকা। তাহলে এ হচ্ছে আমাদের জাবেদা 13 সালে। এভাবে প্রত্যেক বছর 14 সালেও সেম একই জাবেদা হবে। একইভাবে এ দেখো যে টাকা দেওয়া আছে 40,000, 4,000, এইগুলো দিয়ে আমরা জাবেদা করব। শুধু যে বছর চেঞ্জ আছে, এখন দেখো আমি সেই বছর জাবেদা করে দিচ্ছি। তোমার 15 সালে, 15 সালে তোমার ঘাটতি হয় নাই, রিকুপ করছিলাম, ওই দেখো আবার 15 সালটা করে দিচ্ছি, 2015 সাল। দেখো 2015 সালে এখন জাবেদা করব। তাহলে প্রথম জাবেদা কী হবে দেখো, তাহলে দেখো এখন আমরা 2015 সালে জাবেদা করব। তাহলে 15 সালে কী কী জাবেদা হবে, প্রথমে দেখো 15 সালে এই যে রয়্যালটি কত টাকা ছিল, রয়্যালটি ছিল 52,000। এবার দেখো সাপোর্টে ঘরে টাকা নাই, তাহলে এবার আর শর্ট ওয়ার্কিং নামটা হবে না, তখন জাবেদা লিখবা রয়্যালিটি এক্সপেন্স ডেবিট, আর মালিকের নাম লিখবা ল্যান্ডলর্ড ক্রেডিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। টাকা হবে এই রয়্যালটি 52,000 ছিল, এই 52,000 টাকাই বসে দিবা প্রথম জাবেদায়। তা দেখো 13 সাল 14 সাল সেম একই জাবেদা, ওই জন্য আমি 14 সালটা করে দিলাম না, আমি 15 সালটা করে দিচ্ছি। এবার দেখো 2 নম্বর জাবেদা হবে মালিককে টাকা দিব। তো মালিকের নামে লিখে রেখেছি 52,000, এই জন্য ল্যান্ডলর্ড অ্যাকাউন্টকে করে দিবা ডেবিট, আর ব্যাংককে করে দিবা ক্রেডিট। কয় টাকা লিখে রাখছো, 52,000 টাকা। কিন্তু দেখো 15 সালে তুমি তার 52,000 লিখে রাখছো, দিবা তো 52,000 না, দিবা 50,000 টাকা। তাহলে কয় টাকা তুমি কেটে রাখছো, এই 2,000 টাকা তুমি কেটে বাকি টাকা দিবা। এই যে কেটে রাখছো দেখো এটা কোন সাইডে গেছে, তো
তাহলে সাপোর্টের পাশ থেকে হচ্ছে ডেবিট সাইড, আর এই পাশেরটা হচ্ছে তোমার ক্রেডিট সাইড। তাহলে এই শর্ট ওয়ার্কিং 2000 এবার কোন দিকে? ক্রেডিট দিকে। ওই জন্য এখানে লিখে ফেলবা শর্ট ওয়ার্কিং ক্রেডিট। এই যে দেখো, তাহলে মালিককে টাকা দিবা 50,000 টাকা, আর 2000 টাকা তুমি কেটে রাখবা। তাহলে এই হচ্ছে আমাদের যখন কেটে রাখবো তখনকার জাবেদা। আর 3 নম্বর জাবেদা দেখো কী হবে। 3 নম্বর ওই আগের মতোই রয়্যালটি আমরা বন্ধ করে দেব। তো রয়্যালটি বন্ধ করলে ইনকাম সামারিটা ডেবিট হয়ে যাবে, আর রয়্যালটি এক্সপেন্সটা কেট হয়ে যাবে। এই যে কয় টাকা ছিল রয়্যালটি? রয়্যালটি ছিল 52,000, এই 52,000 রয়্যালটি। তাহলে এই হচ্ছে আমাদের 2015 সালের জাবেদা। এরপর দেখো আরেকটা বছর আমি করে দিচ্ছি, যে বছর ল্যাবস ছিল 2016 সাল। এই বছর দেখো প্রত্যেক বছর তোমার জাবেদা হবে 3টা, শুধুমাত্র যে বছর ল্যাবস হবে ওই বছর জাবেদা হবে 4টা। তাহলে দেখো 16 সালটা করে দিচ্ছি। 2016 প্রথম জাবেদাটা দেখো, রয়্যালটি এক্সপেন্স ডেবিট। তাহলে দেখো এখন আমরা শেষের বছর জাবেদা করবো তোমার 2016 সাল। তাহলে দেখো আমরা এখন 2016 সালে জাবেদা করবো। 2016 সালে তোমার ল্যাবস হয়েছিল। তো ল্যাব আমাদের প্রত্যেক বছর নর্মালি 3টে জাবেদা হয়, কিন্তু ল্যাবস হয়েছে তোমার জাবেদা হবে 4টা। এখন দেখো কীভাবে জাবেদা করবো। তারপর ফার্স্টে 2016 সালে দেখো এই যে রয়্যালটি এক্সপেন্স, এটাকে ডেবিট করে দেবো। সাপার্টে এত টাকা নাই, তো এটার নাম লিখবো না, শুধুমাত্র লিখে ফেলবো ল্যান্ডলর্ড ক্রেডিট। কয় টাকা? এই যে 68,000 টাকা। এই যে এখানে বসে দাও 68,000 টাকা। তারপরে 2 নম্বর জাবেদা করবা কি? মালিককে টাকা দিবা। মালিককে টাকা দিলে আবার লিখবা ল্যান্ডলর্ড ডেবিট ব্যাংক ক্রেডিট। এখন মালিকের নামে তো লিখে রাখছো 68,000 টাকা, কিন্তু টাকা তো আর 68,000 দিবা না, তুমি তো কেটে রাখছো 18,000 টাকা। তো দিবা ক টাকা? লিখে রাখছো 68,000 টাকা, কিন্তু মালিককে দিবা 50,000 টাকা, কেটে নিছো ক টাকা? 18,000 টাকা। তাহলে এই ব্যাংকে দিবা 50,000 টাকা। বাকি যে টাকাটা কেটে রাখছো আবার দেখো শর্ট ওয়ার্কিং ক্রেডিট দিকে আছে, তো এই লিখে ফেলবা শর্ট ওয়ার্কিং ক্রেডিট 18,000 টাকা। তা দেখো 2016 সাল আর 15 সাল সেম একই জাবেদা, শুধুমাত্র একটা জাবেদা এক্সট্রা বেশি হবে। এবার দেখো 3 নাম্বার জাবেদাটা করবো কি? তোমার রয়্যালটি বন্ধ করে ফেলবো, আবার ইনকাম সামারি ডেবিট রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট। এই যে রয়্যালটি ছিল 68,000 টাকা, এই 68,000 টাকায় বন্ধ করে দিবা। এই যে তো এই 3টা সেম 16 সালের 15 সালের মতোই, শুধু এই এক্সট্রা একটা জাবেদা করবা, তার নাম হচ্ছে এই দেখো ল্যাবস। এই দেখো ল্যাবসের জন্য আমরা এক্সট্রা একটা জাবেদা করবো। তো ল্যাবসের টাকা দেখো কোন সাইডে আছে? তাহলে এগুলো হচ্ছে ডেবিট সাইড, এগুলো হচ্ছে ক্রেডিট সাইড। তো ল্যাবসটা দেখো ক্রেডিট দিকে আছে। তাহলে ল্যাবস নাম তো আমরা লিখবো না, আমরা লিখবো শর্ট ওয়ার্কিং, অর্থাৎ শর্ট ওয়ার্কিং ক্রেডিট। তো ওই জন্য জাবেদা হবে দেখো কি
ইনকাম সামারি ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। এই যে কয় টাকা ল্যাপস হয়েছিল? 4,000 টাকা। এই 4,000, এই হচ্ছে আমাদের জমাটা। এবার 16 সালে দেখো কোনো ল্যাপস কিছুই হয় নাই, ওই বছর আরও কোনো সমস্যা নেই, ওই বছর তুমি আরও সহজে করতে পারবে। তবে দেখো 17 সালে জাবেদাটা করে দিচ্ছি। 2017 সাল, তার প্রথম জাবেদা হবে কি? এই যে রয়্যালটি ছিল, কোনো শর্ট ওয়ার্কিং নেই, তাহলে রয়্যালিটি এক্সপেন্স ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট। ক টাকা? এই 80,000 টাকা লিখে রাখছো। এখন মালিককে এখন টাকা দিয়ে দিবা। কয় টাকা দিবা? ওই 80,000, কোনো কাটাকাটি নাই, তাহলে জাবেদা লিখবা ল্যান্ডলর্ড ডেবিট ব্যাংক ক্রেডিট, ওই 80,000 টাকাই। আর সর্বশেষ 3 নাম্বার জাবেদা হবে রয়্যালটি বন্ধ করবা। তার মানে ইনকাম সামারি আবার ডেবিট রয়্যালিটি এক্সপেন্স ক্রেডিট এই 80,000 টাকা। তার মানে শেষের বছর আর কোনো ভেজালই থাকলো না। তাহলে এই হচ্ছে আমাদের রয়্যালটি অঙ্কের জাবেদা। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করে দিচ্ছি। এরপরের ক্লাসে আমরা তোমার খতিয়ান শিখব। আমাদের এই রয়্যালটি একবার সোজা একটা অঙ্ক। এখন এই অঙ্কটা করতে গেলে তুমি যদি জাবেদা করে খতিয়ান করো তাহলে বিশাল অনেক সময় লাগবে। তাহলে আমরা জাবেদা ছাড়া খতিয়ান কীভাবে করতে হয় সেই নিয়মটা শিখব। তাহলে তোমরা খুব সহজেই জাবেদা ছাড়াই খতিয়ানটা করতে পারবে। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ।